হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণী গণিত প্রবাহ এই বইটির 150, 151 এবং 152 এই তিনটে পৃষ্ঠা সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? এর আগের যতগুলো পৃষ্ঠা আছে আমি কিন্তু অলরেডি সবগুলো বুঝিয়ে সমাধান করে দিয়েছি। যে সমস্ত ভাই বোনেরা এখনো দেখোনি, আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া প্লেলিস্টের লিঙ্কে ক্লিক করো। ওখানে ক্লিক করলে ভিডিওগুলো পেয়ে যাবে, সেখান থেকে ভিডিওগুলো পরপর দেখে নেবে, ঠিক আছে? ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট অনুরোধ করবো, যারা এখন আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখানে কি বলছে, রোকেয়া রোহান দুজনে এক মজার খেলা খেলবে। রোকেয়া খাতায় কিছু বিন্দু আঁকবে, রোহান দেখবে সেই বিন্দুগুলি দিয়ে কতগুলো সরলরেখা আঁকতে পারা যায়। তাহলে রোহান কি দেখবে, যে সেই বিন্দুগুলো দিয়ে কতগুলো সরলরেখা আঁকা যায়। তাহলে রোকেয়া খাতায় একটি বিন্দু এ আঁকলো। রোকেয়া খাতায় একটা বিন্দু এঁকেছে যার নাম দিয়েছে কি এ। এই একটি বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা আঁকতে পারি দেখো। দেখো আমরা একটা জিনিস মনে রাখবে যে একটি বিন্দু দিয়ে, ঠিক আছে, একটি বিন্দু দিয়ে কিন্তু অসংখ্য সরলরেখা আঁকা যায়। এখানে দেখো এ একটা বিন্দু নিয়েছে, এই বিন্দু থেকে কিন্তু অনেকগুলো দেখো চারিদিকে কিন্তু সরলরেখাকে অঙ্কন করেছে। বলছে এ বিন্দু দিয়ে পি কিউ ড্যাশ সরলরেখা আঁকতে হবে। তাহলে এ বিন্দু দিয়ে কী করছি, এই দেখো কী কী এঁকেছে এখানে, পি কিউ, এই যে পি কিউ একটা এঁকেছে, তাহলে পি কিউ একটা এঁকেছে। তারপর দেখো এম এন, তাহলে এখানে হবে এম এন একটা এঁকেছে। তারপরে দেখো এঁকেছে এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই একটা এঁকেছে। তারপর দেখো হবে এটা এস আর একটা এঁকেছে, ঠিক আছে? তাহলে এই কটা বিন্দু কিন্তু এঁকেছে। এবার বলছে পি কিউ আর এস এম এন এক্স ওয়াই সরলরেখাগুলি ড্যাশ সরলরেখা বলা হয়। তাহলে এগুলো কি সমবিন্দু সরলরেখা বলা হয়। কারণ কি দেখো এদের এই যে সরলরেখাগুলো অঙ্কন হয়েছে, এই সরলরেখার কিন্তু বিন্দুগুলো কিন্তু একটাই, ঠিক আছে? মানে তাই একে বলবো কি সমবিন্দু, এটা হবে তাহলে কি সমবিন্দু সরলরেখা। বলছে তাই একটি বিন্দু দিয়ে কি, একটি বিন্দু আমি তোমাকে একটু আগে বললাম যে অসংখ্য সরলরেখা কিন্তু আঁকা যায়। এবার বলছে আমি দুটি বিন্দু এ ও বি খাতায় আঁকলাম। এবার এই দুটি বিন্দু দিয়ে আমরা কতগুলো সরলরেখা আঁকতে পারি দেখি। তাহলে এখানে দেখো দুটি বিন্দু এঁকেছে, এই দুটি বিন্দু দিয়ে আমরা কতগুলো সরলরেখা অঙ্কন করতে পারি সেটা এখানে আমাদেরকে করতে বলেছে। তাহলে এ ও বি দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একটি নির্দিষ্ট সরলরেখা এ বি আঁকতে পেরেছি। তাহলে একটি নির্দিষ্ট বিন্দু, তাই দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কি, দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে আমরা কি করব, একটি সরলরেখা আঁকা যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটি বিন্দু দিয়ে কিন্তু অসংখ্য সরলরেখা আঁকা যাচ্ছে, কিন্তু দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কিন্তু একটি সরলরেখা আঁকা যাচ্ছে। এবার আমি রোকেয়া আঁকা তিনটি বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা আঁকতে পারি দেখি। তাহলে এখানে বিন্দু দিয়েছে, বিন্দুগুলোকে আমরা সুন্দর করে যোগ করে দিলে বুঝতে পারবো যে কতগুলো কিন্তু সরলরেখা আমরা অঙ্ক করতে পারবো। তাহলে দেখো এইটার সঙ্গে এটা যোগ করলাম, তাহলে এইটার সঙ্গে এটা যোগ করলাম, এইটার সঙ্গে এটা যোগ করলাম, তারপর দেখো এইটার সঙ্গে এটা যোগ করলাম। তাহলে বিন্দু যোগ করে পেলাম, বিন্দু যোগ করে পেলাম, বিন্দু যোগ করে পেলাম। তাহলে এখানে তিনটি নির্দিষ্ট বিন্দুতে কখনো তিনটি সরলরেখা পাচ্ছি, আবার কখনো একটি সরলরেখা পাচ্ছি। দেখো এই যে তিনটি বিন্দু দিয়ে কখনো কি, এই যে দেখো কখনো একটা সরলরেখা পাচ্ছি, কখনো কিন্তু তিনটে সরলরেখা পাচ্ছি। বলছে এখানে এক্স ওয়াই ও জেড বিন্দুগুলি দিয়ে কটি সরলরেখা পেলাম, তাহলে এক্স ওয়াই জেড। তাহলে এক্স ওয়াই জেড কোনটা, এখানে আমরা যে এই যে ধরো এক্স ওয়াই জেড দিয়ে কটা, এই যে তিনটে বিন্দু কটা সরলরেখা পেলাম, একটা সরলরেখা পেলাম। বলছে এই এক্স ওয়াই ও জেড দিয়ে বিন্দুগুলি একটি সরলরেখা পেলাম, এদের কি বিশেষ কোনো নাম আছে, এদের কোনো বিশেষ নাম আছে, এদেরকে কি বলে, একে বলে সমবিন্দু সরলরেখা, যেটা আমরা একটু আগেই পড়েছি। তাহলে এই বিন্দুগুলি খাতায় পাতায় আঁকি, তাই এরা এরা একই কিসে অবস্থিত, একই সমবিন্দু, একই বিন্দুতে অবস্থিত। তাহলে একই বিন্দুতে অবস্থিত। নেক্সট দেখো কি বলছে 191 নম্বর পৃষ্ঠায়। বলছে খাতায় আঁকা চারটি বিন্দু দিয়ে যদি একটি সরলরেখা উপরে থাকে তবে কি তারা সমবিন্দু হবে। একই সমতলে অবস্থা যদি তিন বা তিনের বেশি বিন্দু দিয়ে একটি সরলরেখা পাই বা তারা একই সরলরেখা থাকে, সেই বিন্দুগুলিকে কি বলবো, সেই বিন্দুকে বলবো যে সমরেখ বিন্দু। মানে কি বলছে যে তারা কি বলবো, সমরেখ, সমরেখ মানে কি বলছে একই সমতলে অবস্থা যদি তিন বা তিনের বেশি বিন্দু দিয়ে একটি সরলরেখা আঁকা পাওয়া যায়, মানে 1 2 3 4টা একই সমতলে রয়েছে, তাহলে কি সমবিন্দু বলবো। আবার সমরেখা বলবো, আবার উল্টোর পার থাকলে অসমরেখ বিন্দু বলবো। তাহলে খুব মজার ব্যাপার কি দেখছি যে বিন্দুরা সমরেখা আবার সমবিন্দু হয়, কখনো কি মানে কি বলছি, খুব মজার ব্যাপার তো দেখছি, বিন্দুরা সমরেখ হয় আবার সমবিন্দুও হয়, তাই তো? সমবিন্দু হয় তাহলে কি সমবিন্দু সরলরেখারা, ঠিক আছে? এবারে বলছে যে 6টি সমবিন্দু সরলরেখা আগে, তাহলে 6টি সমবিন্দু সরলরেখা মানে কি বিন্দু একটা কিন্তু 6টা সরলরেখা। এই যে ধরো এইরকম করে, এই যে একটু আগে দেখলাম এইরকম করে আঁকতে হবে। 5টি অসমরেখ বিন্দু, মানে অসমরেখ মানে একই রেখায় থাকবে না, এদিক ওদিক করে বিন্দু দিয়ে ধরো 1 2 3 4 5 এখান থেকে কিন্তু তোমরা জয়েন করতে হবে, ঠিক আছে? এরকম করে রাখবে। 5টি বিন্দুকে সমরেখ করে আঁকি, তাহলে 5টি বিন্দুকে সমরেখ করতে হবে, ওই যে একই রকমভাবে 1 2 3 4 5 একই করে মানে একটি রেখা টেনে দিবে, হয়ে যাবে। এবার বলছে এবার আমরা হাতে কলমে পিচবোর্ড ও থার্মোকল সাহায্যে সমরেখ বিন্দু সরলরেখা তৈরি করে মজা খেলবো। যে 3টি থার্মোকল ও মোটা পিচবোর্ড, 12টি লোহার হুক, সরু সুতো নিলাম,
প্রথম পিচবোর্ডে দুটি হুক পুতলাম, দ্বিতীয় পিচবোর্ডে স্কেল বসিয়ে একই সরলরেখায় 3টি হুক পুতলাম, তৃতীয় পিচবোর্ডে স্কেল বসিয়ে একই সরলরেখায় 4টি হুক পুতলাম, যেটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা কি করব, আগে এই সমস্ত এগুলো সব মানে কত সেন্টিমিটার করে আগে স্কেল দিয়ে আমরা মেপে নেবো। দেখো এখান থেকে আমি যদি স্কেলটা বসাই, এখান থেকে এটা কত, এটা হচ্ছে তোমার ধরো 3.5। তো এটাকে যে আমি টোটালটাকে মাপি, এখান থেকে যে আমি বসাই, এটা ধরো আমি বসিয়ে দিলাম যে 4, ঠিক আছে 4 নিলাম, টোটালটা 4, তাহলে এখানে 2, এটা 2। তারপর দেখো এখান থেকে আমি নিলাম যে ধরো এখান থেকে বসিয়ে, এখান থেকে আমি বসলাম, এটা ধরো 4ই নিলাম, 4, টোটালটা 4, তাহলে এখানে কত হবে, এখানে এক একটা কত করে হচ্ছে, এক একটা 4 করে হলে এক একটা হবে তোমার 1 2 3 4, ধরো 1.3 ধরে নাও, ঠিক আছে 1.3 করেই ধরো না, 1.3, ঠিক আছে, মানে 1 2 3 4, 1.3। হ্যাঁ, তারপর দেখো তাহলে কি বলছে, এবারে প্রথম পিচবোর্ডে এ ও বি দুটি হুকে একটি সুতো টান করে বাঁধলাম, দৈর্ঘ্য মাপলাম, বলছে এ বি সমান কত সেন্টিমিটার, এ বি সমান 3.5 সেন্টিমিটার। তাহলে দ্বিতীয় পিচবোর্ডের এক্স ওয়াই জেড হুক সুতো টান করে আঁকলাম ও তার দৈর্ঘ্য নিলাম, তাহলে এক্স ওয়াই সমান কত সেন্টিমিটার, এক্স ওয়াই সমান কত 2 সেন্টিমিটার, ওয়াই জেড সমান কত 2 সেন্টিমিটার, তাহলে এক্স জেড সমান কত, এক্স জেড সমান কত 4। তাহলে আমি যদি এই দুটোকে যোগ করি, এই দুটো যোগফল কিন্তু এটা সমান হবে, কারণ কি এক্স ওয়াই আর ওয়াই জেডকে যোগ করলে তারপর এক্স জেড মানটা পেয়ে যাবো। তাহলে কি এক্স ওয়াই প্লাস 2 + 2 সমান কি 4 সেন্টিমিটার, তাহলে এটা সমান কি এক্স জেড পেয়ে গেলাম। এবার বলছে যে এক্স ওয়াই ও জেড দিয়ে বিন্দু তিনটি একই সরলরেখা থাকলে বা সমবিন্দু দিয়ে এক্স ওয়াই জেডের জন্য এক্স ওয়াই প্লাস ওয়াই জেড সমান এক্স জেড। নেক্সট পেজে কি বলছে দেখো 152 পৃষ্ঠায় বলছে, কিন্তু যদি এক্স জেড সরলরেখাংশের দৈর্ঘ্য থেকে এক্স ওয়াই সরলরেখাংশের দৈর্ঘ্য বাদ দিই তাহলে কি পাই, তাহলে এক্স জেড থেকে এক্স ওয়াই বাদ দিতে বলছে, তাহলে এক্স জেড সমান কত আছে, আমরা দেখতে পেয়েছি যে এক্স জেড আছে সমান 4, তাহলে এক্স জেড সমান 4, তাহলে এক্স জেড সমান 4 সেন্টিমিটার, আর এটাকে এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই সমান কত 2 সেন্টিমিটার, তাহলে আমি যদি এটাকে বাদ দিই কত পাবো, 2 সেন্টিমিটার পাবো, তাহলে কি 4 - 2 করলে কত হয়, এই যে 4 - 2 করলে কত হয় 2 সেন্টিমিটার, এই 2 সেন্টিমিটার মানে কি, এই 2 সেন্টিমিটার মানে ওয়াই জেড, বুঝতে পেরেছো, বলছে তাহলে এক্স জেড মাইনাস ওয়াই জেড সমান ড্যাশ, তাহলে এক্স জেড মাইনাস ওয়াই জেড, তাহলে এক্স জেড কোথায়, এই যে এক্স জেড মাইনাস ওয়াই জেড সমান কি এক্স ওয়াই লিখে দেবো, বাকিটা সমান এক্স ওয়াই পেয়ে যাবো, বা মাইনাস সমান যদি মান চায় তাহলে তুমি লিখে দিতে পারো যে তোমার এক্স জেডের মান এসে বিয়োগ করে 2 পেয়ে যাবে, ঠিক আছে। এবার বলছে এক্স ওয়াই জেড একই সরলরেখা থাকলে সমরেখ বিন্দু এক্স ওয়াই জেডের বিন্দু এতে লিখেছে। এবার বলছে পি কিউ ও কিউ আর, তাহলে এখান থেকে এই মানগুলো আমাদেরকে মাপতে হবে, তাহলে এখানে আমি টোটালটাকে কত সেন্টিমিটার আছে মেপে নিই আগে, তাহলে অঙ্কগুলো করার সুবিধা হবে। তাহলে দেখো এটা আছে 4 ধরে নাও, ঠিক আছে 4 ধরে এখানে ওই যে 1.3 ধরে রাখো, 1.3 মানে 1.9 হচ্ছে, ঠিক আছে। তাহলে পি কিউ প্লাস কিউ আর, তাহলে পি কিউ প্লাস কিউ আর সমান কত 1.3 প্লাস 1.3 মানে কি 1.6, পি কিউ কিউ আর আর এস, তাহলে পি কিউ কিউ আর আর এস সব 1.3 করে রয়েছে, তাহলে সমান কি তোমার 1 2 3 ধরো এটা পুরোটাই 4 সেন্টিমিটার ধরলাম, ঠিক আছে। তাহলে পি আর এস, তাহলে আর এস সমান কত, আর এস সমান 1.3, তাহলে এটা সমান কি পি এস, বুঝতে পেরেছো। তাহলে এই তিনটে আমি দেখো আমাদের মেন মুদ্রা কথা হচ্ছে, ধরো আমি তোমাদেরকে এটা টোটাল সেন্টিমিটারটা মাপলাম, ঠিক আছে, টোটাল সেন্টিমিটার থেকে ভাগ করলাম, ভাগ করে আমরা যদি ধরো পি এস থেকে পি কিউ বাদ দিলাম তাহলে কি পড়ে থাকলো, এই যে কিউ এস পড়ে থাকলো, এরকম করে বিয়োগ করে বিভিন্ন ক্যালকুলেশন বের করতে হবে, ঠিক আছে। তাহলে পি আর মাইনাস পি কিউ, তাহলে পি আর মাইনাস পি কিউ, তাহলে পি আর মাইনাস পি কিউ সমান কত 1. পি আর তাহলে 1.3 কত হবে 2.6 থেকে 1.3 বাদ, তাহলে 1.3 হবে, তাহলে 1.3 সেন্টিমিটার, ঠিক আছে। বা এখানে তুমি পি আর মাইনাস পি কিউ, পি আর সমান কত পি আর 2.6, তাহলে 2.6 থেকে বিয়োগ করলে কত হবে 2.6 থেকে 1.3 হবে, তা পি আর মাইনাস কিউ আর, পি আর মাইনাস কিউ আর একই রকমভাবে পি আর থেকে টোটাল থেকে মানে 2.6 থেকে এটা বাদ দিলে কত হবে 1.3 হবে। আবার দেখো কিউএস মাইনাস কিউ আর দিয়েছে, কিউএস মাইনাস কিউএস থেকে আবার এই যে একই রকম প্রত্যেকটা মান তো সেম, তাই না, সেম থেকে তো বিয়োগটা হচ্ছে, এটুকু আমাদের মাথায় রাখতে হবে, ঘুরিয়ে পেঁচে অঙ্কগুলো দিয়েছে সে ঘুরিয়ে পেঁচে কিন্তু ওইরকম করে করতে হবে। নেক্সট দেখো এখানে প্রথম ছবি, দ্বিতীয় ছবি, তৃতীয় ছবি, চতুর্থ ছবি কিছু ছবি দিয়েছে, বলছে সেলিম আজ অনেক ছবি এঁকেছে, সেই ছবিগুলির মধ্যে সরলরেখাংশ, রশ্মি ও সরলরেখাংশ খোঁজার চেষ্টা করি, ঠিক আছে। তাহলে বলছে যে প্রথম ছবিতে এ বি ও সিডি দুটোই, প্রথম ছবিতে এ বি আর সিডি এই দুটো কি, এই দুটো হচ্ছে সরলরেখা, এই দুটো হচ্ছে সরলরেখা, কারণ কি কোনো শুরু বা এর শেষ নেই, এটাকে যত খুশি বাড়াতে পারবে তত কিন্তু বাড়বে। বলছে এ বি ও সিডি, তাহলে এ বি আর সিডি পরস্পর কি এ বি আর সিডি, ঠিক আছে। আমি যদি দেখি এ বি
আর সিডি এরা কি পরস্পরকে ছেদ করেছে, তাহলে কি পরস্পর ছেদি সরলরেখা হবে। বলছে কিন্তু দ্বিতীয় ছবিতে ও এক্স এন ওয়াই এদের একদিকের প্রান্তবিন্দু যথাক্রমে ও এন, ও এক্স কোথায়, ও এক্স আর এন ওয়াই এটা দেখো এরকম করে কিন্তু যাচ্ছে। বলছে ও এন কিন্তু অপর দিকে প্রান্তবিন্দু, এদের যে এই যে আছে এর অপর দিকে কিন্তু এদের কোনো প্রান্তবিন্দু নেই। তাহলে ও এক্স ও এন ওয়াই হলো কি, ও এক্স আর এন ওয়াই হবে এটা কি রশ্মি হবে, কারণ এদের কোনো প্রান্তবিন্দু এরকম চলতে থাকবে। তাহলে এদের লিখবো ও এক্স রশ্মি চিহ্ন এন ওয়াই। বলছে আজ সেলিমের তৃতীয় ছবি দেখে সরলরেখাংশ ও রশ্মি কীভাবে খুঁজবো সেটা আমাদের হিসাব করে মানে করতে বলছে। দেখছি ইউভি ও এবি, এই ইউভি আর এবি এরা কি এবি, ইউভি আর এবি এ দুটো কি, এ দুটো হচ্ছে তাদের তোমার ইউভি আর এবি, মানে ইউভি আর এবি দুটোই ড্যাশ, এদের কোনো সরলরেখা নেই, রশ্মি দুটোই রশ্মি, কোনো সরলরেখা নেই। বলছে কিন্তু চতুর্থ ছবিতে ঠিক আছে, এই যে দেখো ড্যাশ ও ড্যাশ পরস্পর সমান্তরাল। চতুর্থ ছবিতে আমি যদি এটা আর হচ্ছে পি কিউ, এই যে ধরো এস আর পি কিউ এরা কিন্তু পরস্পর সমান্তরাল, যেমন রেল লাইন দেখবে পরস্পর সমান্তরাল, এরা কিন্তু কখনোই পরস্পরকে ছেদ করবে না, সোজা কিন্তু চলতে থাকবে। বলছে ড্যাশ ও ড্যাশ পরস্পর ছেদি সরলরেখা, তাহলে কি পরস্পর ছেদি সরলরেখা কী হবে, ই কিউ আর কিউ এম, ই কিউ, এই যে ই কিউ আর কি কিউ এম এরা পরস্পর ছেদি, কারণ দেখো পরস্পর কিন্তু ছেদ করেছে। বলছে ড্যাশ ও ড্যাশ রশ্মি, তো রশ্মি এখানে কী হবে, রশ্মি হবে এম এফ আর এমপি, এম এফ কোথায়, এই যে এম এফ আর এম পি, দেখো এইরকম করে কিন্তু এটা হয়েছে। তাহলে কি এরা পরস্পর রশ্মি, বুঝতে পেরেছো? তাহলে হয়ে গেল। তাহলে আজকে এতটা থাক, পরের দিন পরে যে পেজটা আছে সেটা সমাধান করবো। ভিডিওটা একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ, কারণ তোমাদের একটা লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে।